এক এক করে ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পা রাখল যুগান্তর। দিনটিকে স্মরণীয় করে রাখতে রোববার যুগান্তর ভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। এছাড়াও যোগ দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এস.এম. আব্দুল ওয়াদুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, যমুনা টিভির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফাহিম আহমেদ সহ সংবাদপত্রটিতে কর্মরত সিনিয়র সংবাদকর্মীরা। আমরা চাই যে যুগান্তর আরো ভালো করবে, আরো দর্শক প্রিয় হবে এবং বাংলাদেশের সকল সংকট, সকল সম্ভাবনায় যুগান্তর আরো ভূমিকা রাখবে এই কামনা করছি। অনুষ্ঠানে যুগান্তরের সম্পাদক বলেন, সাদাকে সাদা কালোকে কালো বলার যে অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিল যুগান্তর, নানা প্রতিকূলতা পেরিয়ে সেই ধারা অব্যাহত রয়েছে। আমরা মুখে অনেকে সত্য সত্য বলি, কিন্তু সত্যের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং আস্থা এবং বিশ্বাস এবং সেই পথে নিজেকে পরিচালনা করা, এই যোগ্যতা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে যে মানুষটার মধ্যে আমরা দেখেছি তিনি নুরুল ইসলাম বাবুল। তিনি বলেছিলেন সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আমি মনে করি যুগান্তর ২৬ বছরও সেই জায়গা থেকে ১ ইঞ্চিও সরেনি এবং আগামী দিনগুলো তো সরবে না। প্রধান অতিথির বক্তব্যে যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা ও গণমানুষের কণ্ঠস্বর ছিল যুগান্তর ও যমুনা টিভি। যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিকরা এ সময় জীবন বাজি রেখে সঠিক খবর পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। তখন মানুষের মুখে মুখে যমুনা টিভি ও যুগান্তরের নাম ছিল। ৫ই আগস্টে তোমাদের অবদান অনেক বেশি। প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার কথা সবাই বলেছে। এইভাবে তোমরা এগিয়ে যাও, আমি দোয়া করি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদিন, যুগান্তরের যুগ্ম সম্পাদক বি.এম. জাহাঙ্গীর, ডেপুটি এডিটর আসিফ রশিদ, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, অনলাইন বিভাগের ইনচার্জ আতাউর রহমান, যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিন, প্রশাসন বিভাগের প্রধান মোর্শেদ আলম সহ আরও অনেকেই। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।